ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মাধ্যমিক রেজাল্টের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রী যাদের রেজাল্ট 8ই মে তারিখে, তো এই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে এসছে এবং সেই সকল ছাত্রছাত্রীদের একটা বড় অংশ আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছে। তো সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। ইতিপূর্বে মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে পারে সে সংক্রান্ত যে আমি প্রেডিকশন করেছিলাম, আশা করি পূর্বের ভিডিওটা যদি আরেকবারের জন্য তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমাদের প্রেডিকশনটা কতটা সঠিক। এবারে আমি ছাত্রদের করা 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। তো তোমরা প্রত্যেকেই জানো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে খাতা রিচেকের কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছিল এবং এই খাতা রিচেকের অর্ডার দেওয়া হয়েছিল যারা খাতা দেখার সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা স্কুল নিয়ার ছিলেন। কিন্তু সেদিক দিয়ে যদি আমরা দেখি যে এইচএসের এই যে রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে, কিন্তু এইচএসের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের খাতা রিচেক বা খাতা পুনর্মূল্যায়নের কিন্তু কোনো অর্ডার দেওয়া হয়নি। তাহলে এরই পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা এটাই প্রশ্ন করছিল যে মাধ্যমিকের তো খাতা বারে বারে রিচেকের মধ্য দিয়ে তাদের রেজাল্টের একটা সমীকরণ বদলে গেছে, তো পাশের পার্সেন্টেজ 86% হয়েছে। ঠিক এই জায়গায় থেকে না, আমাদের তো খাতায় রিচেকের কোনো অর্ডার নেই, তাহলে কি আমাদের খাতায় রিচেক হয়নি? তাহলে আমাদের পাশের পার্সেন্টেজ কি মাধ্যমিকের মতো বাড়বে না রিচেকের মধ্য দিয়ে? উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলি যে মাধ্যমিকের মতোও কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা বারে বারে রিচেক হয়েছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যে টিপিক্যাল পেপারগুলো আছে, এছাড়া উচ্চ মাধ্যমিকে পাস ফেলের বর্ডার লাইনে যে সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, এছাড়াও অন্যান্য সাবজেক্টে বিপুল পরিমাণে নাম্বার, কিন্তু একটি বা দুটি সাবজেক্টে 4 বা 5 নাম্বারের কম, এইরকমই একটি ফিগারে ছাত্রছাত্রী রেজাল্ট এসছে। সেই জায়গায় থেকে কাউন্সিলও কিন্তু নির্দেশ দিয়েছিল খাতা দেখা শিক্ষকদেরকে এবং স্কুল নিয়ারকে, সেক্ষেত্রে এই খাতার বারে বারে মূল্যায়নও হয়েছে, রিচেক হয়েছে। ফলে এমনটা নয় যে মাধ্যমিকের খাতা বেশি রিচেক হয়েছে বলে তাদের বেশি নাম্বার, উচ্চ মাধ্যমিকের খাতা রিচেকের অর্ডার নেই মানে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রেজাল্ট খারাপ হবে, এমনটা কিন্তু নয়। ছাত্ররা যে দ্বিতীয় প্রশ্ন করেছিল তার উত্তর দিচ্ছি যে মাধ্যমিকের তুলনায় এইচএসের ছাত্রছাত্রীদের পাশের পার্সেন্টেজ কেমন হতে পারে। তো তোমরা জানো যে মাধ্যমিকের সাবজেক্ট সংখ্যা কিন্তু অনেক, মাধ্যমিকের টোটাল কিন্তু 7টা পেপার পরীক্ষা দিতে হয়। ফলে একটা ছাত্র 7টা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে টাইম শিডিউল করতে হয়। সেক্ষেত্রে এই 7টা পেপারে কম্পারেটিভলি সব বিষয়ে সমানভাবে তালে তালে নাম্বার তোলা কিন্তু সম্ভব নয়। তার উপরে কিছু কিছু ছাত্র কিছু কিছু বিষয়ে এতটাই কাঁচা যে জায়গায় করে কিন্তু সেই বিষয়ে তাদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। আবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমি বলি, উচ্চ মাধ্যমিকের টোটাল কিন্তু 5টা মেন পেপার। ফলে এই মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের পেপার সংখ্যা যেহেতু কম, সেই কারণে সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীরা তারা কিন্তু একটা মেজর টাইম ওই 5টি পেপারে ব্যয় করতে পেরেছে, যে কারণে মাধ্যমিকের তুলনায় স্বভাবতই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, এটাই কিন্তু সঙ্গত। ছাত্রছাত্রীদের করা আরও একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তো মাধ্যমিকের তুলনায় এইচএসের গ্রেস মার্ক কোন জায়গায় দাঁড়িয়ে? তো এটা জানতে হলে অবশ্যই করে আমি এই মাধ্যমিকের একটি রেজাল্ট তুলে ধরছি তোমাদের সামনে, একটু তোমরা দেখো। এই ছাত্রটি মাধ্যমিকে প্রথমে যে পেপারটা আছে সেটা 25 পেয়েছে। তাহলে এখানে জলের মতো পরিষ্কার ওই ছাত্রটি একেবারে মেজারমেন্ট করে যে 25 পাবে তেমন কিন্তু পরীক্ষা দেয়নি। এক্ষেত্রে এই ছাত্রটির কিছু নাম্বার শর্টেজ ছিল, খাতা পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে এই ছাত্রকে একেবারে টায় যে 25 পেলে পাস মাধ্যমিকে 25 করে দেওয়া হয়েছে। তো দেখো এবারে হচ্ছে দ্বিতীয় যে পেপার, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 32। ফলে এখান থেকে জলের মতো পরিষ্কার এই যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু কোনো ম্যানিপুলেশন হয়নি, অর্থাৎ নাম্বার বাড়ানো কিন্তু হয়নি। পরের পেপারটা দেখো, এখানেও কিন্তু আবার এই ছাত্রটি 25 পেয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একেবারে পাশের থেকে কম নাম্বার ছিল, ম্যানিপুলেট করে এখানে কিন্তু 25 করে দেওয়া হয়েছে। ফলে এখানে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। তার পরের পেপারে আবারও 25-এর পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু ম্যানিপুলেট করে পাস করানো হয়েছে, অর্থাৎ রিচেকের মধ্য দিয়ে গ্রেস মার্ক দিয়ে কিন্তু পাস করানো হয়েছে। এই 26 মার্ক যেটা পেয়েছে যে পেপারে, এখানেও কিন্তু গ্রেস
মার্ক যে দেওয়া হয়নি একেবারে শিওর নয়, রিচেকের মধ্য দিয়ে হয়তো পরপর যে 25 হচ্ছে এই দেখতে খারাপ লাগবে, 1 নাম্বার বাড়িয়ে দিয়ে কিন্তু এখানে 26 করে দেওয়া হয়েছে। তাহলে একটি ছাত্র মাধ্যমিক পরীক্ষায় এতগুলি পেপারে ফেলের কারণেও সে কিন্তু ফেল করেনি, তাকে গ্রেস মার্ক দিয়ে টায় কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই করে এর অবদান আছে খাতা দেখা শিক্ষকের, এর অবদান আছে স্কুল নিয়ারদের, এর অবদানও আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। ফলে জলের মতো তো পরিষ্কার হয়ে যাচ্ছ, যারা এইচএস পরীক্ষা দিয়েছো তোমাদেরও যে এইরকমই গ্রেস মার্ক প্রদান করা হবে এটা কিন্তু জলের মতো পরিষ্কার। এবারে আসি উচ্চ মাধ্যমিকে আর্টস, কমার্স এবং সায়েন্সের মধ্যে কাদের পাশের পার্সেন্টেজ বেশি হতে পারে এবং কাদের থেকে টপার হওয়ার সম্ভাবনা প্রবল। আমার যেটা মনে হচ্ছে যে কলা বিভাগ থেকে বহু ছাত্রছাত্রী কিন্তু 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে চলে আসবে, আর কলা বিভাগের পাশের পার্সেন্টেজ কিন্তু একটু বেশি হলেও কিন্তু বেশি অবশ্যই হবে। এবারে আসি একেবারে শেষ প্রশ্নে, উচ্চ মাধ্যমিকে এই 2024 সালে পাশের পার্সেন্টেজ কোন জায়গায় দাঁড়াতে পারে? মাধ্যমিকে আমাদের প্রেডিকশন মিলে গেছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা প্রেডিকশন করছি মোটামুটি তোমরা ধরে নাও যে উচ্চ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হতে পারে 89 থেকে 90% অ্যাবাভ। ফলে এটা অবশ্যই করে তোমরা স্মরণে রাখো, পরে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পরবর্তী পর্বে আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।